চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। দুই ক্লাবেই কোচিং স্টাফ ও দলের নতুনত্ব, সেরা প্রস্তুতি নিয়ে শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী বসুন্ধরা। শক্তিমত্তা প্রস্তুতিতে পিছিয়ে থাকলেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মোহামেডান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছর পেরিয়েছে, ঘরোয়া ফুটবলেও বদলেছে অনেক কিছু। প্রথমবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় মোহামেডান, বসুন্ধরা কিংস জিতেছে ফেডারেশন কাপ। সেই সুবাদে আবারও চ্যালেঞ্জ কাপে মুখোমুখি দুদল। প্রথম আসরে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের কারণে আগেভাগে প্রস্তুতি শুরু করে বসুন্ধরা কিংস। কোচিং স্টাফ, ফুটবলার কিংস ডেরায় ব্যাপক পরিবর্তন। নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজের প্রথম মিশন। মোহামেডান থেকে বসুন্ধরায় নাম লিখেছেন টনি সান্ডের মতো বিদেশিরা। কুমিল্লার মাঠ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। পুরো দল নিয়ে খুব বেশি অনুশীলন করার সুযোগ পাইনি। মোহামেডান ভালো দল, তবে শুরুটা জয় দিয়ে করতে চাইবো। আমি বলবো যে হ্যাঁ, অবভিয়াসলি ম্যাচ ফিটনেস বলেন বা কম্বিনেশন বলেন, ওই দিক দিয়ে আমাদের টিমটা একটু আমি বলবো যে আগায় আছে। তার আন্ডার হয়ে আমাদের ফার্স্ট অফিসিয়াল ম্যাচ, আশা করি আমরা ভালো একটা কিছু করবে এবং তাকে জয় দিয়ে উপহারটা দিতে চাই আর কি। অর্থ সংকট দল গঠনেও খরচ করতে পারেনি মোহামেডান। অনুশীলনও শুরু হয় দেরিতে। চ্যালেঞ্জ কাপের আগে তাই প্রস্তুতি ঘাটতি। তার উপর সাদা কালোরা হারিয়েছে আক্রমণ ভাগের ভরসা দিয়াবাতেকে। বিকল্প হিসেবে গত মৌসুমে লিগের সর্বোচ্চ স্কোরার বুয়েটেংকে এনেছে। ওভারঅল আমার তো প্রি সিজন ট্রেনিং আমি করাইতে পারিনি টিমকে। এই জায়গাটাই আমরা একটু পিছিয়েছি আমার মনে হয়। আমরা মিস করি সোলোমানকে। সোলোমান ইজ এ গুড প্লেয়ার এবং সে তো আপনারা জানেনই, বাট সোলেমান তো একটা টিমে খেলে, বাকি 10টা টিম সোলেমানরা চায় খেলে না। আমরাও সেরকম খেলবো। গত বছর আমরা বসুন্ধরার সঙ্গে চ্যালেঞ্জ কাপে হারছি। আমরা চাই আগামী ম্যাচটা জিতে। আমাদের যেহেতু মোহামেডানের এই চ্যালেঞ্জ কাপটা নাই, আমরা চাচ্ছি এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে বসুন্ধরার কাছ থেকে। শুক্রবার কুমিল্লায় চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। দুদিন আগে বাফুফে ভবনে হয়ে গেল সংবাদ সম্মেলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।